মাকে মালাই পরাতে পারছি না, মানে মালা ঢুকছে না গায়ে। চালাটা আমি বলেছিলাম যে এইটুকুনি ছোট করতে, এবার ওরা পালরা এমনই করেছে, মাপ নিয়েছে ঠিকই কিন্তু হাইটে দেখছে বড় হয়ে গেছে। আমি চেয়েছিলাম এই যে এই অবধি হলে মাকে যদি এইখানটা মুখটা হতো তাহলে ঠিক হতো। তা ফল কাটা শুরু হয়ে যাচ্ছে, এখন মায়ের কাছে এসেছি নিত্য পুজো। নিচ্ছি এখন মা, এই মাকে এখনো মালায় পরাতে পারছি না আমি। চালের সাথে ঠেকে গেছে। তোমরা আসলা না পুজোতে? প্রচুর ভক্ত এসেছিল। তাই ও, ওনার ছেলের এত বড় টিউমার বেরিয়েছে। কত? 3.5 কেজি না? জয় উনি ও যে বসে থাকতো এতে খুব, মানে আমার কাছে নিজের কাছে খারাপ লাগে। দিয়ে লাস্টে 3.5 কেজি টিউমার পাওয়া গেছে। এবার মা যেটা কর্তব্য ডাক্তার বের করে দিল, এবার মা তো আর অপারেশন করে বের করতে পারবে না। যাক, তোমার ছেলে ভালো আছে মায়ের কাছে, এটাই আমি চাই, যেন মায়ের কাছে ভালো থাকুক। হ্যাঁ হ্যাঁ, না দাঁড়াও, আমি দিচ্ছি। কেন মা, শোনো, মায়ের কাছে আসলে দেখবে ঠিক মা টেনে নেবে। তাও তো আসার জন্য ঠিক টেনে নেবে, চিন্তা করতে হবে না। দিন এসেছে হাওড়ার থেকে, তা উনি জানতো না যে 12টার সময় পুজোয় বসবো বা 12টার সময় মা আসবে। তা উনি ফেরত গেছে। আজকেও ফোন করেছিল, হ্যাঁ ফোন করেছে যে যাব, তখন বাজে 11টা। আমি বলছি 11টা যদি বাজে তখন মাকে পাবে না। সে আস্তে আস্তে হাওড়ার থেকে আস্তে আস্তে 2 ঘন্টা তো লাগবে, 2 ঘন্টা লাগবে মোটামুটি। 8টার সময় বেরোতে হবে, তাহলে ভালো হবে। হ্যাঁ, এখন ওইটার জন্য নাকি খুদ হয়ে গেছে। দেয়নি, পাঠা বলিটা দেয়নি। তা পাঠা বলে অনেকে, আমি যদি দেখো ওইসব কিছুই না, মেন কথা হচ্ছে যদি জাগ্রত হোক, যাই জাগ্রত হোক, মা সবই জাগ্রত। ও, সময় জয়। তুলসী পাতাটা কোথায়? জয় মা বিশ্বহরি মায়ের জয়। তো আমার ফল কাটা তো হয়ে গেল। এবার মা আসার সময় ভক্তরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, খুবই ভালো লাগবে। মাকে ডাকো, তোমরা স্মরণ করো, দেখবে যে কোনো সমস্যায় মা মনস্কামনা পূর্ণ করবে যেভাবে। জয় মা। এটা দেবো, কলাটা দিয়ে নিত। মিষ্টিটা খোলো, মিষ্টিটা খোলো, খোলো। মায়ের কাছে মিষ্টি এনেছে, মিষ্টিটা খোলো। এক এক ভক্ত এক এক মায়ের কাছে ফল নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে কেউ।
প্রথম থেকে শেষ অবধি দেখবে, খুবই ভালো লাগবে। মা, মা জননী, মা মা মিষ্টিটা, এই যে মিষ্টি এনেছে মায়ের কাছে, মায়ের কাছে মিষ্টি এনেছে। কলকাতায় যে কাজ করছে এবার পারবে। আর 2 নম্বর কথা, এখনকার যে পরিস্থিতি, একটু দুধটা দাও তো মায়ের কাছে। দেখাচ্ছি কলা মায়ের কাছে, আজকে মঙ্গলবার, তো আমি দুধ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভক্ত নামে। ভক্তটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। মায়ের কাছে প্রত্যেক ভক্ত নামে আমি দেখো মায়ের কাছে দুধ দিয়ে দিচ্ছি, আর দুধ কলা অবশ্যই দিয়ে দেবো প্রত্যেক ভক্ত নামে। আজকে মঙ্গলবার আছে, প্রত্যেক ভক্ত নামে আমি আজকে ফুল বেলপাতা মায়ের চরণে আজকে দেব। এই জাগ্রত মা যেন সব প্রত্যেক ভক্তরা যারা মায়ের কাছে যোগাযোগ করছে, মাকে ডাকছে, মাকে স্মরণ করছে, তাদের জন্য মনস্কামনা পূর্ণ হয়। হে মা, তুই তাদেরকে ভালো করিস, তাদেরকে সুস্থ রাখিস। জয় 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 বিশ্বহরি মায়ের জয়, জয় মা মনসা মায়ের জয়। এদিক দিয়ে দাও, এদিক দিয়ে দাও, এদিক দিয়ে দাও, এদিক দিয়ে দাও। কি নামে ঢালবো মাকে দেবো? কি নামে দেবো দুধটা? বিল্টু সূত্রধর। বিল্টু সূত্রধর, তার জন্য মনস্কামনা পূর্ণ করে মা যেন সেই এসে দুধ যেন তার পান করে। জয় মা মনসা, জয় বিশ্বহরি, জয় মা মনসা, জয় জয় ভোলেনাথ শিব শঙ্কর, হর হর মহাদেব, দেব দেব মহাদেব, দেব ভোলেনাথ শিব শঙ্কর, হর হর মহাদেব। প্রত্যেক ভক্ত দেখো মায়ের কাছে দুধ দিচ্ছে, দুধ কলা দিচ্ছে, তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য, তাদের মনস্কামনা পূর্ণ হয়। তাই মায়ের কাছে দেখো সবাই এক এক ভক্ত মায়ের কাছে দুধ, যে যা পাচ্ছে মায়ের কাছে এসে পুজো দিচ্ছে। জয় মা মনসা, জয় বিশ্বহরি মায়ের জয়, জয় মা। আর কি বলতো, যে আমরা ভাড়া বাড়ি থেকে সবকিছু বলবি, বুঝলি তো, লুকাবি না যে আমরা ভাড়া বাড়িতে থাকি, তখন বলবি। আর আমি লুকিয়ে কোনো কাজ করতে পারি
মোটামুটি কাজটা হয়েছে, যাতে স্থায়ী থাকে সেইভাবে একটু চেষ্টা করবো। আর সাথে কাজ হয়েছে, ক্লাসে যদি কোনো কিছু করার দরকার থাকে আপনি করে দেবেন। চাকরি আপনার জিনিস দেবে, সেই জিনিসটা তোর কাছে রেখে দেবে, বুঝতে পেরেছিস তো? পারলে ওর কাছে রেখে দেবে, নাহলে বাড়ির কাছে রেখে দিতে পারবে, তাতে অসুবিধা তো হবে না বেশি। আমার মেয়ের খবর আজকে দিন তো পাইনি, আজকে এক্ষুনি একটা মায়ের কাছে পেয়ে যাবে, তুই বেশি চিন্তা করিস না, পেয়ে যাবে। তুই আজকে দিয়ে দেবে, সে যে জিনিসটা দেবে সেই জিনিসটা সম্ভব হয়ে রেখে এটা কি হবে মা? হয়ে যাবে রে বেটা, তুই কথা দিচ্ছিস না। যার যাতে হয়ে যায় মা যেন সেই চেষ্টা করে, আর আমি কিছু চাই না। পরের বক্তব্য হাতে রেখে দে। আমি আরেকটা কথা বলছিলাম যে আমার শরীরটা ঠিক যায় না, আমাকে কেমন হয় আমি নিজে বুঝতে পারি না, মাথা শরীর কেমন হয়। তুই চিন্তা করছিস বেশি। হ্যাঁ হ্যাঁ, কি ভাবতে চাইছিস সেটা? বলো কার কথা? এখন মা কেমন আছে? ভালো আছে তো? মা জানে সেটা, আমি কি বলবো মাকে? ভালো আছে তো বেশি? কোনো অসুবিধা হবে না তার? না রে বেশি কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা ভালো নেই আছে, তো? না, ভালো আর আছে। ওর কোনো কাজ টাজ হবে না কি মা? হবে, একটু দেরি হবে রে হ্যাঁ, বেশি। একটু দেরি মা হবে। দেখি দিয়ে একটু কাজ তো করতে হবে, নাহলে কি করে খাবো মা? না রে বেশি, একটু দেরি হবে। আমি যেটা বলবো সেটা হবে। আর মা ও যেখানে যাবো বলছে ওখানে কি গেলে কোনো অসুবিধা হবে না তো মা? না রে বেশি অসুবিধা হবে না। তুই যেতে পারে, অসুবিধা কোনো অসুবিধা হবে না। সেটা বলছি মা। আমার তুই নিজেকে নিজে খুব ঘামিয়ে যাচ্ছিস। আমি অন্তর আমাকে ফেলে দিচ্ছি কিছু মা? তো ওষুধ খাওয়ার সময় এসেছে, বেশি একটু ওষুধ খাচ্ছিস। তুই তুমি ঘুরে ঘুরে আমাকে কিছু বলছে, খারাপ কিছুই নয় রে বেশি। তাহলে আমি ভালোভাবে বেরিয়ে যাবে রে বেশি, চিন্তা করিস না। ভালোভাবে বেটা বেরিয়ে যাবে। তার থেকে চিন্তা করিস না, ভালোভাবে বেরিয়ে যাবে রে বেশি। যে বলে বেটা আমি চিন্তা করিস না, আমি ছেড়ে দেবো। মানুষের মতো থাকে। হ্যাঁ আমার শরীরে পা মানে বসে থাকলে আর চলতে পারি না, হনুমান জ্বালানি থাকলে তাহলে বেটি তোর যে সমস্যাটা আছে, তোকে তেল আনতে হবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ একটু কালো খাওয়া আনবি। আমি যে জিনিসটা দেবো সেই জিনিসটা একটু বেটে দিবি, বেটে মাখবি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, সব এনেছি মা। যে তেলটা আমি পুড়িয়ে দেবো সেই তেলটা একটু মাখবি, তাহলে তুই ঠিক হয়ে যাবি রে বেটি। আচ্ছা শিরাটা একটু রোগ শোনো মা, বারবার পারবে, চিন্তা করিস না, ভালোভাবে কাজ করবি। আর কিন্তু আসার জন্য যোগাযোগ বেশি করবি না কিন্তু। ওকে নিয়মিত যেটুকুনি খবর নিয়ে আসে সেইটুকুনি নিবি কিন্তু, বুঝতে পেরেছিস তো? আর বাড়ির খবর কিছুটা দিতে যাবি না রে বেটি সবসময়, বুঝতে পেরেছিস তো? ওর বাড়ির কথা কিছু বলে, ও তো বাড়ির টান আছে, বাড়ির খবর তখনই চলে গেল কানে, তখনই ওর মনটা ভেঙে যায় রে বেটি, বুঝতে পেরেছিস তো? বড় হবে। তাই মা, সেটা তো আমার কানে মানে দেখলি আমাকে ঘুরিয়ে করে মানে যত যাতে মানুষ তোকে দেখে চলবে তত তো ভালো, তা বললে কি করে বড় হবি? মা সেটা যেন দেখো, আর মা দক্ষিণা ফেলে আটকা, দক্ষিণা ফেলে আটকে দে। বলেন কি হয়েছে? যত না হ্যাঁ ডাক্তার দেখি তো সই সই করা পর্যন্ত গলব্লাডারে পাথর আছে। পাথর আছে তো, আছে তো, পেটের সমস্যা আছে তো। আর কি সমস্যা আছে? এমনি শরীরে দেখতে তো সমস্যা আছে রে বেশি, শরীরে সমস্যা আছে। বুঝতে পেরেছিস তো? হুম, কিন্তু পাথরটা চট করে যাবে না, আমি সেটা দেখতে পাচ্ছি রে বেশি। যাবে না? না রে, ক্লিয়ার হবে না। তোমার ছেলেকে আসতে বলবা একবার, বুঝেছ? হ্যাঁ, ছেলেকে আসতে বলবা। তোমার কি সুসা? তুই ছোচা না কি গেলি? ছোচা তোমাদের এই ধারে ভাতিরে ভাতিরের বাড়ি তো, এই জন্যই। তোমাদের
সুচা বলো, সোচা। আমি একটা ইয়ে দেবো, হ্যাঁ, ওটা মাজায় বা গলায় বেঁধে দেবে। মাজায় বাঁধাটা ভালো হবে। হ্যাঁ, আর যদি পারো তো ওই তুমি তুমি যাও একবার, ওই সোনার উপর দোকানে পাওয়া যাবে, বলবা যে তামার তাবিজ একটা দিতে। ছোট্ট নেবা, কড়াটা ভালো বানানো, ওইগুলো কি হয়, নষ্ট হয় না। হ্যাঁ, সোনার উপর দোকানে পাবা, বলবা তামার একটু তাবিজ দাও। হ্যাঁ, দিয়ে যাও, আমি ঠিক বানিয়ে রেখে দেবো যখন।